গাছটিকে দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন। গাছটি কি গাছ? গাছটি ট্যাঙ্গেল হার্ট। এই গাছটি হ্যাঙ্গিংয়ে করার জন্য একজন নতুন বাগানি হোক, পুরনো বাগানি হোক বা অনেক পুরনো বাগানি হোক, প্রত্যেকে এই গাছটিকে কম বেশি ব্যবহার করে থাকে। গাছটির পরিচর্যা থেকে শুরু করে সমস্ত কিছু এতটাই সহজ আর এত সুন্দর একটি গাছ, যেটা যে কোনো মুহূর্তে আপনার যে কোনো একটা জায়গার পরিবেশকেই চেঞ্জ করে দেবে। আপনার সৌন্দর্যায়ন থেকে শুরু করে এই গাছ দেখতেও এত সুন্দর যে প্রত্যেক মুহূর্তে আপনাকে ফিল দেবে যে হ্যাঁ, আপনার আমার প্রতি ভালোবাসাটা আমি ফিরিয়ে দিচ্ছি আস্তে আস্তে। প্রত্যেকটা মুহূর্তে এই গাছগুলিকে বেড়ে ওঠা আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন। গাছটি এতটাই ফাস্ট গ্রোথের একটি গাছ যেটা আপনার চিন্তা ভাবনারও বাইরে। তো এই গাছটি যারা করতে চান তার আগে আমরা একটা ভিডিও করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম মাটির মিশ্রণ থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু। আজকে ডেটে এসে যখন গাছগুলি এই অবস্থায় চলে আসে, এই যে গাছটি আজকে নিয়ে ধরে নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আর একটা মাস পরে এই গাছটিকে আমরা ধরে নিয়েও দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ এটা আরো এতটাই বড় হয়ে যাবে, এতটাই ঝাড় হয়ে যাবে। এই যে সমস্ত পাতাগুলি দেখতে পাচ্ছেন, ডালগুলি বেরিয়ে আছে, এগুলি আস্তে 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 চারদিক দিয়ে ছিয়ে যাবে। তো আরো একবার, যারা এই গাছটিকে নতুন যারা করতে চান, তারা এই গাছ করার জন্য তেমন কোনো কঠিন কিছু লাগে না। জাস্ট এই গাছের ডালগুলিকে মাটিতে বসিয়ে দিলে অনায়াসে সেখান থেকে চারা তৈরি হয়ে যায়। আমার এখানে অ্যাভেলেবেল চারা তৈরি রয়েছে, এর আগেও করেছি, অনেক চারা এখনো রয়েছে যেগুলিকে আমাদের আবার পরবর্তীতে লাগাতে হয়। বেশ কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট আমরা এইগুলি লাগাবো, তার জন্য রেখে দিয়েছি। কারণ হ্যাঙ্গিং এর জন্য বেস্ট যদি কোনো প্ল্যান্ট থাকে, তাই এর উপরে কোনো বেস্ট প্ল্যান্ট হয় না। এবার আসি গাছের পরিচর্যার বিষয়গুলি। মাটি প্রস্তুতি, যারা এই গাছগুলি হ্যাঙ্গিং এ করতে চান, হ্যাঙ্গিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের কোয়ালিটির মাটি তৈরি করি। এই গাছটির জন্য পার্টিকুলার যে কোনো মাটিতে খুব অনায়াসে ভালো হয়ে যায়। তবে মাটি যখন হ্যাঙ্গিং এ করবেন, সবসময় যেন চেষ্টা করে মাটিটা একটু হালকা করার চেষ্টা করবেন। হালকার জন্য সেখানে পাতা পচা হোক, কোকোপিট হোক, ঠিক আছে, এইগুলি হালকা হালকা জিনিস রয়েছে গাছে ব্যবহার করার, সে সমস্ত জিনিস একটু ব্যবহার করার চেষ্টা করবেন, মাটিটি হালকা হবে। এবার মাটিটা সবসময় যেন ওয়েলডেনেস মাটি রাখবেন। আর নর্মাল মাটি, যেটা আমরা সবসময় বলি যে ওয়েলডেনেস মাটি, 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, ঠিক এইরকমই একটা ওয়েলডেনেস একটা মাটি করার চেষ্টা করবেন, যে মাটিতে কোনো রকম জল না দাঁড়ায়, তাহলে সবচেয়ে বেস্ট হয়। এবার আসি গাছ লাগিয়ে দেওয়ার পর কোথায় রাখবো। প্রথমে বলে রাখি, গাছটি ফুল সানলাইট, যেখানে সারা দিন রোদ লাগে, এমন জায়গাতে গাছটি কালারটি কিন্তু নষ্ট হয়ে যায়। গাছটিকে আপনাকে রাখতে হবে এমন একটি জায়গায় যেটাখানে সকাল এবং বিকেল অন্তত 3 থেকে 4 ঘন্টার বেশি রোদ লাগবে না, এরকম একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে। সেই জায়গাটাকে এর গ্রোথ সর্বোচ্চ থাকে। আবার যেখানে একদম রোদ লাগে না সেখানে যাবে না এমনটা নয়, কিন্তু সেখানেও খুব ভালো হয় এই গাছটি। তাই সেরকম জায়গাতেও আপনি লাগাতে পারেন। আর সানলাইটটা খুব ইম্পর্টেন্ট। যে সমস্ত জায়গায় একদম কম সানলাইট বা একদম ছায়াচ্ছন্ন জায়গা, সেই সমস্ত জায়গায় গাছ রাখলে কিন্তু গাছ দিনের পর দিন আস্তে আস্তে ঝিমিয়ে যায়। আর যেখানটা মোটামুটি ভাবে সকাল বিকেল সূর্যালোকটা লাগে ঠিকঠাক, সেই জায়গাটাতে গাছটা খুব ভালো হয়ে থাকে। জলের বিষয়ে আসি। জল একেবারে কম লাগে, জলটা বেশি লাগে না। তবে বৃষ্টির জল এদের ভীষণ পছন্দের। যখন বৃষ্টি পড়ে বৃষ্টির জল খাওয়াতে পারেন, ভীষণ রকম ভাবে পছন্দের। গোড়ায় যেন জল একবারে স্টে হয়ে না থাকে, এই বিষয়টাকে খেয়াল রাখবেন, তাহলেই হবে। তা না হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে। যখন গোড়া শুকিয়ে গেলে একটু জল দিলেন, তাতেই গাছ ভীষণ খুশি, আর আপনিও ভীষণ খুশি হয়ে থাকবেন এই গাছের জন্য। এবার আসি পরবর্তীতে রোগ পোকামাকড়। দেখুন, এই সমস্ত গাছগুলি, এগুলি স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, এই সমস্ত গাছে কোন রকম রোগ পোকামাকড় হয় না। একদম লক্ষ্মী গাছ, প্রত্যেকে করতে পারবেন খুব সুন্দর, কোন রকম রোগ পোকামাকড়ের কোনো বিষয় নেই এখানে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যেটা থাকে, ফাঙ্গাল আক্রমণ। হ্যাঁ, ফাঙ্গাল আক্রমণ মাঝে মধ্যে ঘটে, যখন কোন রকমই আপনি যত্ন না করেন, কোন রকম ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গালের অ্যান্টিফাঙ্গাল স্প্রে না করেন, কোনো কিছু না করেন, গাছের গোড়ার দিকে খেয়াল রাখছেন না, ঘাস পাতা হয়ে যাচ্ছে, অন্যান্য আগাছা জন্মে যাচ্ছে, তখন আপনার কাছে অনেক কিছুই হতে পারে। তাই চেষ্টা করবেন সবসময় যে সমস্ত গাছগুলি আপনি যখনই লাগাবেন একটু পরিচর্যা করার চেষ্টা করবেন, আর তাহলেই হবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যে যেদিকে এই সাইডটা রোদ লাগছে এই সাইডে গাছে গ্রোথ বেশি, এই সাইডে রোদ কম লাগছে এই সাইডে গাছে গ্রোথ কম, এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়, ব্যাপারটা ঘুরিয়ে দিলে এই জিনিসটা কম হয়, চারদিক দিয়ে সমানভাবে হয়। তবে এটা বেশ কিছুদিন পর আর এই যে ব্যাপারটা রয়েছে এটা আর বোঝা যায় না, সেটাও ভরাট হয়ে যায়, চারদিক দিয়ে সমানভাবে ভরাট হয়ে যায়। এটা বেশ কয়েকটা দিনের যখন প্রথম গ্রোথ নেয় তখন এই বিষয়টা ধরা পড়ে, আর তাছাড়া কিছু না। আর হ্যাঙ্গিং এর জন্য উপযোগী, যারা হ্যাঙ্গিং করতে চান, এখনো এই গাছ লাগানোর সময় রয়েছে। সারা বছর বেঁচে থাকে গাছটি, সারা বছর বেশ সুন্দর আপনার ছাদ বাগানকে সাজিয়ে রাখার মতো একটি গাছ কিন্তু এই গাছ। তো আর দেরি না করে যারা লাগাতে চান তারা ঝটপট লাগিয়ে ফেলুন। একদম সহজ পরিচর্যার
এবার আপনি বলবেন যে গাছে খাবার কি দেবো। গাছে এই সমস্ত গাছগুলি এই অবস্থায় চলে আসলে আপনি কোনো খাবার দিতে পারবেন না। এর মধ্যে না আপনি খোল পচা জল দিতে পারবেন, না সবজি পচা জল দিতে পারবেন, না ড্রাই কোনো খাবার দিতে পারেন। এই সমস্ত গাছে এই সময় এসে কিচ্ছু করতে পারবেন না। এই সমস্ত গাছে শুধু একটাই খাবার, সেটা NPK 20-20-20 লিকুইড সয়েল লেভেল। সেটা আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে স্প্রে করবেন। আর NPK 12-61-0 1 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে স্প্রে করবেন। 15 দিনে এটা স্প্রে করবেন, 15 দিনে ওটা, মাসে 2 বার স্প্রে পড়বে। গাছ বেশ সুন্দর থাকবে। তার সঙ্গে যদি আপনি মাঝে মধ্যে একটু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন, তাহলে গাছ আরো ভালো থাকবে। তো এই হচ্ছে গাছের মূল মন্ত্র। তাছাড়া এমন কোনো স্পেশাল পরিচর্যা নেই যে এই খাবার দিলে গাছ দারুণ হয়ে যাবে। এইভাবে আপনি যদি কিচ্ছু না দেন তাও দারুণ হবে, ঠিক আছে? এরকম কোনো বিষয় নেই, গাছ করা খুব সহজ। এগুলিকে আপনি লাগিয়ে দিন, একটুখানি জাস্ট খেয়াল রাখুন আর ধৈর্যটা রাখুন, দেখবেন গাছ খুব সুন্দরভাবে বের উঠবে। আর এটা পারফেক্টলি এই সমস্ত গাছের জন্য এই সময়টাকে কাজে লাগান, এই সময় লাগিয়ে দিন, দেখবেন খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলি গ্রো করে। ফেলে রাখলে ওই সমস্ত গাছগুলি হয়ে যায়। তার দেরি না করে যারা লাগাতে চান তারা ঝটপট লাগিয়ে ফেলুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।